আমাদের নবীকে অক্ষরে অক্ষরে বলতে পারবো। আমার নবী কেমন ছিল জানতে চাও? আমি আমার নবীর ডিটেলস, আমার নবীর চরিত্র, আমার নবীর সিরাত, আমার নবীর সুরত, আমার নবীর হলিয়া মুবারক, আমার নবীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমি তোমাদেরকে দিতে পারবো। আমি বলতে পারবো আমার নবীর মাথার চুল কেমন ছিল। আমার নবীর মাথার চুল বেশি কোকড়ানো ছিল না, বেশি সোজা ছিল না, মাঝামাঝি ছিল। আমার নবীর চুল কখনো হলক করা থাকতো, কখনো লিম্মা থাকতো কান পর্যন্ত, কখনো কাঁধের বড় মাঝখান পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত লিম্মা থাকতো, জুম্মা থাকতো, ওফরা থাকতো। আমার নবীর কপাল কেমন ছিল? আমি বলতে পারবো আমার নবীর কপাল ছিল প্রশস্ত কপাল। নবীজির কপালের মধ্যখানে একটা রগ ছিল, রাগান্বিত হওয়ার অবস্থায় রগটা দূর দূর করে কেঁপে উঠতো। আমার নবীর চেহারার রং কেমন ছিল? আমি বলতে পারবো দুধে আলতা মিশানো রং ছিল আমার নবীর চেহারার রং। আমার নবী রাগান্বিত হলে কেমন হতো? আমি বলতে পারবো আমার নবী রাগান্বিত হলে নবীর চেহারার রূপ কেমন ধারণ করত। আমি বলতে পারবো ফাকা আন্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান। আমার নবী রাগান্বিত হলে মনে হতো নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। আমার নবী হাসলে কিভাবে হাসতেন আমি বলতে পারবো জিল্লু যিহকিহি আত-তাবাসসুম। আমার নবী সারা জিন্দেগীর 63 বছর বয়সে কোনোদিনও নবী অট্ট হাসি দেন নাই। হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি, কোনোদিনও হাসতে গিয়ে নবীর মায়ের দাঁত দেখা যায় নাই। আমার নবীর হাসি ছিল মুচকি হাসি। নবীর হাসির দ্বারা ঠোঁট আর বেশির চেয়ে বেশি সামনের দাঁতের আগাগুলো দেখা যেত, এর চেয়ে বেশি দেখা যেত না। আমার নবী মুচকি হাসতেন। আমার নবীর নাক কেমন ছিল? আমি বলতে পারবো ঈগল পাখির ঠোঁটের মতো ঈষৎ বাঁকানো ছিল আমার নবীর ঠোঁট। আমার নবীর ঠোঁটগুলো কেমন ছিল, নাকগুলো কেমন ছিল বলতে পারবো। কথা বলবার সময় আমার নবীর মুখ থেকে এমন নূর বের হতো, মনে হতো যেন নবীর মুখ থেকে মুক্তার দানাগুলো ছড়িয়ে পড়ছে। আমি বলতে পারবো আমার নবীর কাঁধটা কেমন ছিল। আমার নবীর কাঁধ প্রশস্ত ছিল। আমি বলতে পারবো আমার নবীর বক্ষটা কেমন ছিল, প্রশস্ত ছিল। বুকের মধ্যখান থেকে একটা পশমের গভীর রেখা, একটা পশমের ঘন রেখা নবীজির নাভি পর্যন্ত নেমে গিয়েছিল। আমি বলতে পারবো আমার নবীর হাতের তালু কেমন ছিল। ওয়াল্লাহি মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান কাত্তু আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কোন রেশম, পৃথিবীতে কোন ফোম, কোন জিনিস আমার নবীর হাতের মতো নরম এবং মোলায়েম ছিল না। আমি বলতে পারবো আমার নবীর পায়ের তালুটা পর্যন্ত কেমন ছিল। আমার নবীর পায়ের তালু ছিল খামসানুল আখমাসিন। পায়ের যে গোড়ালির নিচে, পায়ের তালুর নিচে যে জায়গাটা একটু গর্ত আছে, আমার নবীর পায়ের তালুর মধ্যে গর্তটা একটু বেশি ছিল। আমি বলতে পারবো আমার নবী সমতল ভূমিতে কেমন হাঁটতেন। কান্নামা ইয়ানসাব্বু মিন হাতাতিন, মনে হতো নবীজি উপর থেকে নিচের দিকে নামছে। আমার নবী কিভাবে শুইতো আমি বলতে পারবো আমার নবীজি কোনোদিনও দু পা ছড়িয়ে দিয়ে ঘুমান নাই। আমার নবী কিভাবে বসতেন আমি বলতে পারবো। আমার নবী কিভাবে খেতেন আমি বলতে পারবো। আমার নবী খেতেন কিভাবে। আকুলু কামা ইয়াকুলুল আবদ ওয়া আনামু কামা ইয়ানামুল আবদু। একজন দাস যেমন তার মালিকের সামনে ঘুমায়, আমার নবী খোদার দরবারে সেভাবেই ঘুমাতেন। আমার নবী সেভাবেই খেতেন। খোদার দরবারে একজন দাস যেভাবে খেতে পারে। আমার নবীর জিন্দেগির এক একটা আদা, এক একটা কথা, এক একটা হালাত, এক একটা অবস্থা, নবুয়তের 23 বছরের জিন্দেগির রাতের কথা, দিনের কথা, সফরের কথা, ঘরের কথা, আমার পয়গম্বরের নবুয়তের 23 বছরের জীবন দুনিয়ার মানুষের সামনে আমরা খুলে খুলে পৃষ্ঠা সহ বর্ণনা করতে পারবো। বলতে পারেন হুজুর কিভাবে বলবেন? আপনি কি নবীর চেহারা দেখেছেন? কিভাবে বলবেন? আপনি কি নবীর সঙ্গে হেঁটেছেন? আপনি কিভাবে বলবেন? আপনি কি নবীর হাসি দেখেছেন? আপনি কিভাবে বলবেন? আপনি কি নবীর কথা শুনেছেন? আপনি কি নবীর সঙ্গে বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া আর তাবুকের ময়দানে ছিলেন? আপনি কি নবীর সঙ্গে ফতহে মক্কার বিজয়ের ভাষণ শুনেছেন? আপনি কি বিদায় হজের ভাষণ শুনেছিলেন? আপনি কি নবীর ইন্তেকালের সময় নবীজির শিয়রে ছিলেন? আমি বলবো যে না, আমি ছিলাম না। কিন্তু আমি না থাকলে কি হবে? আমার 1500 বছরের দূরত্ব ঘুচিয়ে, 6000 কিলোমিটারের দূরত্ব ঘুচিয়ে আমার কাছে 1400 বছর আগের নবীকে জিন্দা নবী হিসেবে আমার কাছে উপস্থাপন করবার, বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার সূত্র আমার কাছে আছে। বলবেন কিভাবে আছে?
বলবেন কিভাবে আছে? আমি বলবো, যদিও আমি নবীকে দেখি নাই, নবীর সঙ্গে বিচরণ করি নাই, নবীর সোহবত পাইনি, কিন্তু আমার জীবনে এমন একজন সোনার মানুষের সন্ধান আমি পেয়েছি, যে মানুষ আমাকে অক্ষরে অক্ষরে আমার নবীকে আমার সামনে উপস্থাপন করেছে, যার নাম বিংশ শতাব্দীতে উপমহাদেশে হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট, হাদিসের বুখারী শরীফের কিংবদন্ত সম্রাট শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমার কাছে বলেছেন, বলবেন হুজুর কি আল্লাহর নবীকে দেখেছেন? আমি বলবো যে না, শাইখুল হাদিস আল্লাহর নবীকে দেখেননি, ডাজন্ট ম্যাটার, এটাও কোনো ব্যাপার নয়, কারণ তিনি তার জীবনে আরেকজন সোনার মানুষের সন্ধান পেয়েছিলেন, যার নাম হলো মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি তাকে নবীর কথাগুলো শিখিয়েছেন। একই প্রশ্ন, তিনিও তো আল্লাহর নবীকে দেখেন নাই। আমি বলবো সমস্যা নাই, কারণ তিনি আরেকজনকে দেখেছিলেন, যার নাম হলো শাইখুল আরব, শাইখুল আজম, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। বলবেন তিনিও তো দেখেন নাই। আমি বলবো সমস্যা নাই, তিনি দেখেছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে। তার একজন শিক্ষক আছে, যার নাম হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার একজন শিক্ষক আছে, যার নাম হলো শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি। তার একজন শিক্ষক আছে, তার নাম হলো শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার একজন শিক্ষক আছে, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার একজন শিক্ষক আছে, তার নাম ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার একজন শিক্ষক আছে, তার নাম শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ ইব্রাহিম আল কুরদি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ যাহির শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামালি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার আল আসকালানি সাহেব ফাতহুল বারী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আবু আব্দুর রহমান মুজাফফর ইবনে দাউদি, শেখ আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাকসি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম ইমামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম কাজিল কুযাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম ইমামুল মুহাদ্দিসিন ইমামুল ফুকাহা ইমামুল কুল ইমামুদ দুনিয়া নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ ইব্রাহিম নাকাই রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম শেখ আলকামা রহমতুল্লাহি আলাইহি। তার শিক্ষকের নাম আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুত তুহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সরাসরি দেখেছেন, সরাসরি শুনেছেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়ুর রাহমা বিশ্ব মানবতার মুক্তির মহাদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়, এটা দুনিয়ার একমাত্র উম্মতে মুসলিমার 250 কোটি মুসলমানের জাতীয় সম্পদ। আমরা এভাবে 1500 বছরের ইতিহাস রেফারেন্স সহ শুধু নামগুলো বললাম 20 থেকে 25টা নাম, শুধু 20 থেকে 25টা নাম নয়, 80,000 হাদিস বর্ণনাকারীর জীবন বৃত্তান্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের বিস্তারিত ইতিহাস সহ আল্লাহর পয়গম্বরের হাদিস আমরা বর্ণনা করব। কি পরিমাণ! মিশকাত শরীফের একটা হাদিসের কিতাব খুলবো, এক বৈঠকে 6000 হাদিস বলবো। বুখারী শরীফের হাদিসের কিতাব খুলবো, 8000 হাদিসের বলবো। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল খুলবো, এক বৈঠকে 30,000 হাদিস বলবো। মুসান্নাফ ইবনে আবি শাইবা খুলবো, এক মজলিসে 40,000 হাদিস, এনি টাইম ইন এনি প্লেস, যে কোনো সামনে আমরা বলতে প্রস্তুত।